তারপরে দেখা যায় আর বিভিন্ন তাফসীর ওয়ালারা কি বলেছে, তার তাফসীর নেই বা করলাম। পাস হওয়ার জন্য আমাকে নিজকে যদি ইহকাল পরকাল আমার জীবনের যদি কল্যাণ পেতে হয়, তাহলে পরে আমি যারই প্রশংসা করি সবচেয়ে উত্তম প্রশংসা যার করতে হবে তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি বলুন? এই কিষানগঞ্জের মানুষ, কথা না বললে আমি কিন্তু বাঙালি মানুষ, আর আমার বয়স তো এখন অনেক হয়ে গেছে। আমারও দাড়ি এক সময় কালো ছিল, এরকম সাদা ছিল না। বুড়ো মানুষের ওয়াজ আজকে করবো না, আরেকটা জায়গায় আসছি সেই দিন ওয়াজ করবো, আর সময় পেলে করবো ইনশাআল্লাহ। বুড়ো মানুষের ওয়াজ আছে না নাই কোরআনে? এই বৃদ্ধ মানুষের ওয়াজ আছে না নাই? একটা বুড়ো সাদা হয়ে গেছে, গালের চামড়াগুলো সব জড়সড় হয়ে গেছে, আর সেই বৃদ্ধ মানুষটা আল্লাহর প্রশংসা করতেছে। কি বলতেছে? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আমি সেই এক আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমাকে এই বৃদ্ধ অবস্থায় আমার দোয়া কবুল করলেন আর আমাকে সন্তান দান করলেন, হযরত ইসমাঈল আর হযরত ইসহাক। কথা ঠিক বললাম না ভুল? আমি ভুল বললো আল্লাহ ভুল বলেছে নাকি? তাইলে বৃদ্ধ অবস্থায় তিনি যদি আল্লাহর প্রশংসা করেন, ও তরুণেরা, ও যুবকেরা, ও কিষানগঞ্জের নাগরিকেরা, যার জমিনে বসে আছেন তার প্রশংসা একটু জোরে করবেন না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হলো না? হৃদয় থেকে নিয়তটা এরকম করে নেন, আল্লাহ তোমার প্রশংসা করলাম, তুমি যদি দয়া করে আমাদের ক্ষমা করে দাও, বেহেশতে যখন তুমি আমাদেরকে প্রয়োগ করবে, প্রবেশ করাবে, সেই সময় ওই বেহেশতে গিয়েও যাতে এটা বলতে পারি। কোনটা বলবে? বেহেশতবাসীরা কি বলবে? এই জায়গায় যেমন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলাম, বেহেশতের মধ্যে যখন আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে অনুগ্রহ করে তিনি জান্নাতের মধ্যে স্বর্গের মধ্যে গিয়ে তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা হচ্ছে এক আল্লাহ। এখন এই প্রশংসার পরে পরে আমরা সেই নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমিন যদি বলেন গুনাহ ছোট হবে না বড় হবে? হ্যাঁ, গুনাহ ছোট হবে? গুনাহ হবে না। তাহলে কি হবে? কি যে চলছে সারা বিশ্ব জুড়ে, সব ওলামা নয়, তবে আমাদের মতো কিছু মুকাররির হযরত, কথা বুঝেন কি? হায় 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 হায়, কি অবস্থা চলছে! শুধু একে ওকে, শুধু কাদা ছোড়াছড়ি, এই নয় সেই, এইটা নয় ওইটা, এই হবে না সেই হবে, আসতে বলবে জোরে বলবে, নানা রকমের তর্ক বিতর্ক চলছে। আমার ভাইরা, কথা বলতেছিলাম, বিশ্বনবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মাগদুরবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলো আমিন। এরপরও কি আর দলিল লাগে নাকি যে চায়ের দোকানদার আমাদেরকে বলবে তবে আমিন বলবো? চায়ের দোকানদার বুঝেন না? বুঝেন না? কে চায়ের দোকানদার? বুঝেন না? ওই যে একটু আগে বলে গেলেন যে দিল্লিতে বসে আছে, তাহলে সরাতে হবে। আল্লাহ যদি সরাইয়া দেয় তাহলে কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহ যদি বলেন এখনো থাক, আমি এদের একটু ভালো করে সাজা দিই, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন নবী ছাড়া হয়ে যাবে, এমনি করে আল্লাহ ভুলা হয়ে যাবে, কোরআন থেকে ছিটকে পড়বে, তাওহীদ রিসালাত থেকে ছিটকে পড়বে, সে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন সে সময় এমন এক জালেম বাদশা কায়েম করবেন, যে জালেম বাদশা দিয়ে তোমাদের যেন পানিশমেন্ট করে ছেড়ে দেবে। আর আজ
বিংশ শতাব্দীর যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, আজকে সায়েন্সের যুগ, আজ বৈজ্ঞানিকের যুগ, আজ কম্পিউটারের যুগ। কথাটা হচ্ছে যে আজকে আমরা কি ভুল করেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি সেই জাতির অবস্থার পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই কম সেই জাতি নিজের অবস্থার পরিবর্তন নিজেই ঘটিয়ে না নেয়। শুরু করি নাই। বলে তাহলে আপনি কি করছেন এখন? বলে পিচ তৈরি করছি। পিচটা যদি ভালো হয় তাহলে স্পিন করতে ভালো হবে বলটা। মসজিদের কালেকশন করছেন, ওই হাবিজাবি আর গজল আর উমুক তুমুক দিয়ে পিচ তৈরি হয় না, কোরআন দিয়েই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যেন ঈমানি পিচ তৈরি করা হয়েছে, যার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে রক্ত দেওয়ার তারা পরোয়া করে নাই, মাল দেওয়ার পরোয়া করে নাই, জান দেওয়ার পরোয়া করে নাই, বাড়িঘর ছাড়ার পরোয়া করে নাই। কোরআন দিয়েই আর বিশ্ব নবীর হাদিস দিয়েই, রাসূলের কথা দিয়ে তাদের ঈমানের পিচ তৈরি হয়েছিল। বলে আমি এখন আপনাদের একটা পিচ তৈরি করছি, যাতে করে আপনাদের আমার ঈমানে যে মরিচা ধরেছে, জং ধরেছে, ময়লা বসেছে, ওটাকে সাফ করছি, তারপরে আলোচনা শুরু করব। কথাটা বলতেছিলাম, আপনারা বলুন, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ, তিনারা কত যে কোরআন হাদিস আলোচনা করলেন। তো আজকে এইভাবে নতুন আলোচনা আপনারা শুনলেন আর তারা নতুন আলোচনা করলো, না কোরআন হাদিসের আলোচনা এর আগে হয়েছে? হয়েছে না হয় না? কথা কন, আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভালো করে বলুন, কথা বুঝতে পারছেন? না না, বুঝতে পারছেন? চ্যালেঞ্জের সঙ্গে বলছে বুঝতে পারছি। আমি একটু আরো ভালো করে আর একটু যাচাই করি আপনাদেরকে। আচ্ছা, এখন বলুন তো, আমরা দাঁড়িয়ে আছি না বসে আছি? অনেকে তো বলবে যে আপনি কি দেখতে পান না যে আমরা দাঁড়িয়ে আছি না বসে আছি? আপনি তো দেখতেছেন, কিন্তু আপনাদের দাবিটা কি? আমি এটা শোনার জন্য বলছি, একটু জোরে বলতে হবে সবাইকে। আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি? ভাষা যদি না বুঝেন একটু চেঞ্জ করছি, আরো হয়ে আছি। বলেন কি হয়ে আছেন? বসে আছেন। এটা আপনাদের দাবি। আল্লাহর দাবিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দাবি যদি হয় আমরা বসে আছি, আল্লাহ পাক বলছেন এই জমিনটারে আমি ধসাইয়া দেব। আমার চ্যালেঞ্জের মোকাবেলায় তোমাদের দাবি কি টিকবে? তোমরা কি বসে থাকতে পারবে? কথা কন। আল্লাহ বলছেন এই জমিনটারে যদি আমি ভূমিকম্প করে দিই, এই জমিনটারে এক্ষুনি যদি ধসাইয়া দিই, তাহলে তোমরা কে কে বসে থাকতে পারবে? পারবেন? তাহলে বললেন বসে আছি। তাহলে বললেন কেন বসে আছি? আল্লাহ পাক আমাদেরকে কথা বুঝার তৌফিক দান করেছেন, তাই বুঝতেছি। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, তাই বলে তার জমিনে বসে থাকার সুযোগ পেয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝে বললেন না ভুল করে? সুবহানাল্লাহ বুঝেন তো নাকি? আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ বুঝে বললেন না বুঝে? কি সুবহানাল্লাহ বলেন? বলেন সুবহানাল্লাহ কি? এই তো মুশকিল হয়ে গেল। সুবহানাল্লাহ এতটুকু বুঝি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এতটাই বুঝি। এরকমটা যদি বুঝতাম, যতবার সুবহানাল্লাহ পড়ব ততবার যেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। আর নবীজি বলেছেন কোরআন তেলাওয়াত করবে নেকি পেয়ে যাবে, আর যারা শুনবে তাদের প্রতিও যেন আল্লাহর রহমত বর্ষিত হবে, তারাও যেন নেকি পেয়ে যাবে, তার সমতুল্য নেকি প্রদান করা হবে। তাহলে সুবহানাল্লাহ শুধু তাসবিহর মধ্যে সীমিত নয়, তাসবিহর মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, বরং সুবহানাল্লাহ তা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। আর এটা যেন কোরআনের মধ্যে কোড করে দেওয়া হয়েছে। যেমন কোরআনে এক জায়গায় বলা হয়েছে, আমার সাথে সবাই মিলে পড়ুন, কোরআন পড়ুন। সুবহানাল্লাহ বললেন না? ভয় করছিলেন কে জানি বেদাত হয়ে যাবে নাকি, না গুমরা হয়ে যাবো, না কি হয়ে যাবো? আমার সাথে সবাই মিলে পড়ুন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক যিনি হচ্ছেন পাক, যিনি পবিত্র, তার
হাবিবকে, তার রাসূলকে তিনি মিরাজ করায়া দিলেন। সুবহানাল্লাহি। তা আমরা বললাম সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি। আমার সোনার টুকরা ভালো করে বুঝুন, আজকে যেহেতু মসজিদ উন্নতি কল্পে ওয়াজ, যার জন্য এই ওয়াজটা করছি। আচ্ছা চিন্তা করতে পারেন, সেই আসলো কোথা থেকে? কোন যেন দেখা যায় মামাকে নিয়ে আসলো, না দুলা ভাইকে নিয়ে আসলো। কে কে? ওই মোদিজি। দুলা ভাই বুঝেন তো? বহনু বুঝেন? বহনু। মামু বুঝেন? মামু। তাকে নিয়ে আসলো। আসার পরে হিকমতের সঙ্গে তিনি একটা দাওয়াতের কাজ করে দিলেন। কোন মহিলা মিডিয়া আসবে না, পর্দায় থাকতে হবে। কথা বুঝলেন কি? এখন যে যোগী আদিত্যনাথ মাদ্রাসাগুলি বন্ধ করেছিল, বললো মাদ্রাসাগুলো সব খুলে দাও, খুলে দিল। কথা বুঝলেন কি রে? একটা হিকমতের সঙ্গে কাজ হয়ে গেল। একদিকে দেখা যায় পাকিস্তানের সাথে শত্রুতা, অন্যদিকে সেই লা ইলাহা ইল্লাল্লাহর কাইল যারা, তাকেই ডেকে এনে বন্ধুত্ব তৈরি করে মুসলমানে একটা যেন দেখা যায় ঝগড়া, একটা রক্তপাত করাকরির জন্য একটা এরা যুদ্ধ কায়েম করলো। আমরা মুসলিম জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা যদি এটা বুঝতাম যে আল্লাহ আমাদের স্রষ্টা আর আল্লাহর আইনটা মেনে নেব। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা তোমাদের মধ্যে ডিভাইড করো না, কিন্তু আজকে ডিভাইড আমরা হব না, কিন্তু আমাদের মধ্যে ডিভাইড করবে। মোদি সাহেব যে কত মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা ভালো না খারাপ? দেখি বলতে পারে কি? বলেন, মিথ্যা কথা বলা কি? আমরা তো মিথ্যা কথা কখনোই বলি না, নাকি? বলছি। এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন যে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে কিছু মুসল্লি বাইর হচ্ছে। তা হযরত ওমর বলছেন, এরা কেউ মুমিন নয়, কেউ মুমিন নয়, এরা কেউ মুমিন না। সন্দেহ হয়ে গেল, তাই তো মুমিন যখন নয় আর ফজর নামাজ পড়ে বাইর হচ্ছে, তাহলে এরা কারা? শেষ পর্যন্ত দেখা গেল তিনি বললেন এরা মুসলমান। এরা দেখা যায় এরা মুসলমান, এরা মিথ্যা কথাও বলবে আবার সত্য কথাও বলবে, দেখা যায় হারামও খাবে আবার হালালও খাবে। এখন দেখা যায় এরা হচ্ছে মুসলমান। এখন বলেছিলাম মিথ্যা কথা আমরা বলি না, আপনারা বললেন হ্যাঁ কোন সময় আমরাও বলি। আমি মাসলা মাসাইলের দিকে যাচ্ছি না, তর্ক বিতর্কের দিকে যাচ্ছি না। নাসিরউদ্দিন আলবানী কি বলেছেন, আল্লামা ইমাম তাইমিয়া কি বলেছেন, ইমাম মুহাম্মদ বিন হাম্বলি ব্যাপারে কি বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন, সেই দিকে যাচ্ছি না। আল্লাহ কি বলছেন? এত সত্যবাদী ওই লোকটা, যে লোকটা এখন প্রধানমন্ত্রী হয়ে আছে, এত সত্যবাদী। আল্লাহ পাক কি বলছেন জানেন? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিথ্যাবাদী হয়, সীমা লঙ্ঘনকারী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। ফলে এতক্ষণ পর্যন্ত পিস তৈরি করার পরে আমি যে কথা বলতেছিলাম, আমার পূর্বে কোরআন হাদিস আলোচনা হয়েছে, আমরা আজকে নতুন নয়, এর পূর্বেও শুনেছি, কিন্তু শোনার পরেও আমাদের পরিবর্তন আসলো না। কথা ঠিক না বেঠিক বলুন? পরিবর্তন এসছে কি? এত কাছাকাছি মাদ্রাসা, যে মাদ্রাসাতে কোরআনের তালিম দেওয়া হয়, হাদিস শরীফের তালিম দেওয়া হয়, শিক্ষায় শিক্ষিত করা হয়, ইসলামের আলোয় আলোকিত যাতে হয়, তারপরেও পরিবর্তন আসছে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আচ্ছা, কোরআন থেকে ওয়াজ করছি, আপনারা রাগ করছেন নাকি? না মধ্যে মধ্যে গজল টজল বলবো? কইলে ভালো লাগে, আমি বলবোই। আচ্ছা, নিন যাদের না আসে, ঘুম যাদের না আসে, তার ব্যবস্থা আল্লাহ তুমি আমার মাথায় এনে দাও। যেটা তুমি এনে দিবে সেটা আমি বলবো। এখন দেখি আনতে পারা যায় কি না। পরিবর্তন যে এলো না, এত ভালো ভালো বায়ান করার পরে, বায়ান এই শব্দটা আমার না আল্লাহর? কার বলুন? মানুষের। এই বায়ান শব্দটা, এই ভাষাটা আল্লাহর না মানুষের? বলেন কার? হাযা বায়ানুল লিন্নাস। এই
কিতাবের মধ্যে যা কিছু আলোচনা করেছি তা বিশ্ব মানবের জন্য আলোচনা করেছি। সুবহানাল্লাহ পড়েন। হায় রে মানুষ, মানুষের মাথা যতই ছোট হোক, কিন্তু অনেক সময় দেখা যায় বিরক্ত হয়ে বলি মানুষের মাথা এত মোটা, এরা একেবারে মোটা মাথা মানুষ, তার মানে বুদ্ধি কম। এখন পরিবর্তন আসছে না, এই যুক্তি দিয়ে বুঝাই আপনাদেরকে। একটা মোটা মানুষ, একটা ফ্যাট মানুষ, কোন মোটা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার মানে আমি গত পরশু রাত্রে বক্তব্য রাখছিলাম দুর্গাপুর সিটি সেন্টার, একদম সিটিতে, টাউনে ওয়াজ করছিলাম। আলহামদুলিল্লাহ, কাশিফুল উলুম মাদ্রাসা, সেখানে অনেক ওলামা ছিলেন আর অনেক দেখা যায় কোরআনের হাফেজ কারীরা সব ছিলেন। আলহামদুলিল্লাহ, তাদের কিছু চারটা না পাঁচটা কোরআন হাফেজের মাথায় যেন পাগড়িও দেওয়া হলো, পাগ বাঁধা হলো, ইত্যাদি ইত্যাদি। সেখানেও প্রধান বক্তা। এখন দেখা যায় সেখানে আমি, যিনি আমাকে দাওয়াত করেছেন নিয়ে গেছেন, তো তিনি আমার পাশেই বসেছিলেন। বসে থাকতে থাকতে আমি যেমনই বলেছি যে একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, উনি আমার হাতটা ধরে বলছেন, আচ্ছা সাহেব, আপনাকে আমি ভালোবেসে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আর এত মানুষ বসে রয়েছে, কারোর দিকে চোখ গেল না, এই আমার দিকে চোখটা আসলো, আমাকে দিয়ে শুরু করলেন। মানুষ, আমি বললাম আপনি কি অন্তর্যামী, আপনি কি নিয়তের মালিক? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর বলা হয়েছে, আল্লাহ ছাড়া অন্তরের খবর। আল্লাহর কসম খেয়ে বলি, আপনাকে লক্ষ্য করে আমি কথা বলি নাই। বলে আপনি বলেন নাই, তার দলিলটা কি? আমি বললাম দলিল হলো এটাই, ইজিয়াতাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার দুই দিকে দুইটা ফেরেশতা বসে আছে, আর দেখা যায় আমি মুখ দিয়ে যা কিছু বলছি তারা লিখতেছে। আপনাদের ঘরে ফেরেশতা আছে না নাই? এই হ্যাঁ না না বলুন, আছে? আচ্ছা, পুরুষ মানুষদের ঘরে আছে, আর মেয়েদের ঘরে আছে না নাই? কতটা ঘরে আছে? আচ্ছা, ঘরে যে আছে তো ভারী না হালকা? এই ভারী লাগছে না হালকা লাগছে? কিচ্ছু বুঝতে পারেন না। হাই 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 হাই। এখন ফ্যাট মানুষ, মোটা মানুষ, পরিবর্তন কেন আসছে না তার এক্সাম্পল দিচ্ছি, শুনুন ভালো করে। একটা ফ্যাট মানুষ, মোটা মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সব কাজে কষ্ট হচ্ছে, তো কি করেছে, ও এক ডাক্তারের কাছে গিয়েছে, গিয়ে বললো, স্যার আমি হ্যাভি ফ্যাট হয়ে গেছি, মোটা হয়ে গেছি, তো আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে, ঔষধও দেন, সাজেশনটাও দেন। এখন দেখা যায় ডাক্তার তার কথা শুনে জিজ্ঞেস করলেন, তুমি যে এত মোটা হয়েছো, খাবার কি খাও? তো লোকটা বলছে, মোটা মানুষটা বলছে, সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। ডাক্তার বলছে, সর্বনাশী, কোন পেটুকের পেটুক, সকালবেলা হলেই 8টা রুটি খায়। আপনারা খাবার খেয়েছেন তো? আপনারা খাবার খেয়ে এসছেন তো? কোন হাত দিয়ে খেয়েছেন বলেন? কোন হাত দিয়ে? এই তো সাহস হতে না। কোন হাত দিয়ে খেয়েছেন? একবারে সত্য কথা, মিথ্যা কথা? বলে কি করে মিথ্যা কথা? আমরা তো ডান হাত দিয়ে খেয়েছি। মিথ্যা কথা আমি বললে হবে না। আল্লাহ স্বয়ং বলছেন, তোমরা যদি দাবি করো ডান হাত দিয়ে খাবার খেয়েছি, আল্লাহ পাক বলেন, এই ডান হাতটারে তোরে যদি প্যারালাইসিস করে দিই, তাহলে এই ডান হাত দিয়ে কি খাবার তোর মুখের মধ্যে আনতে পারবে? পারবো? তাহলে বললেন যে ডান হাত দিয়ে খেয়েছি। বলে চ্যালেঞ্জ করছি, ডান হাত প্যারালাইসিস হবে, তাতে কি হয়েছে? বাম হাত দিয়ে খাবো। বাম হাতটারও যদি প্যারালাইসিস করে দেওয়া হয়, পঙ্গ করে দেওয়া হয়, তাহলে বলে স্ত্রী খাওয়াবে, বৌমা খাওয়াবে, ছেলে খাওয়াবে, বেটি খাওয়াবে, এমনি করে প্রতিবেশী লোক খাওয়াবে, এমপি এমএলএ প্রধানমন্ত্রীরা খাওয়াবে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার আপনি কোন হাত দিয়ে খাবার খাবেন? আপনি একটু দয়া করে জবাব দেন। কি দেখাবেন? ব্যাস, আর শেষ, খাই নাই। তাহলে খাইলেন কি করে? আল্লাহ তার জবাব দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, শুনুন, হুয়া ইউতরিমুনি
ويسكن وإذا مرضت فهو يشفين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা ডান হাত বাম হাত দিয়ে খাও নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে পানি পান করায় দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি। ওয়াইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ অসুখ দিই, আমি আল্লাহ অসুখ ভালো করে দিই। এই ঈমান যতক্ষণ পর্যন্ত তৈরি না করেছি ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারা যাবে না, সাকসেসফুল হতে পারা যাবে না। বিশ্বাস করুন আমার ভাইরা, কথাটা বলতেছিলাম, আমার মায়েরা বোনেরা ভালো করে শুনুন। এখন দেখা যায় ডাক্তার বলল যখন, তখন ওই মোটা মানুষটা বলল সকালবেলা হলে 8টা রুটি খায়। ডাক্তার বলল দুপুরবেলা হলে কয়টা খাও? বলছে 8টা খায়। বলে রাত হলে কয়টা খাও? বলে 8টা খায়। এখন আপনারা সব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ বসে আছেন, আপনারা বলুন তো হিসাব করে 3/8 রুটি খেলো কটা? এই হিসাব করে বলুন 3/8 কয়টা হয়? 24। ডাক্তার বললেন বাবা যখন তুমি 24টা রুটি খাও 3 বারে, তো তুমি খাবারের অঙ্কটা কমায় দাও। স্যার আমি খাবো কতটা, কমাবো কতটা ওটাও বলে দেন, আর ঔষধটাও দেন। এখন ঔষধ দিল আর বলল এই 24টার মধ্যে 12টা রুটি খাও আর 12টা রুটি বাদ দাও। শুধু 12টা রুটি খাই, তারপরেও পরিবর্তন আসলো না লোকটার, মোটা লোকটার। তো মোটা লোকটা মানুষটা দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গেছে, অনয় বিনয় করে আজিজি আর ইনকেশারির সঙ্গে বলছে স্যার আমার শরীরে কোনো পরিবর্তন নেই, একটু ভালো করে সাজেশন দেন, ঔষধ দেন। বলে খাচ্ছ কয়টা? বলে 12টা রুটির বেশি খাই না। এমন সময় ডাক্তার বললেন তুমি ওই 12টা রুটি থেকে আরো 6টা রুটি কমিয়ে দাও, শুধু 6টা রুটি খাও। এখন শুধু 6টা রুটি খায়, তারপরেও দেখা যায় পরিবর্তন আসে নাই। তৃতীয় দফাতে গিয়ে ডাক্তারকে অনয় বিনয় করে বলল স্যার কোনো পরিবর্তন নেই, আমাকে পরামর্শ ভালোভাবে দেন, ঔষধ একটু ভালোভাবে দেন। ডাক্তার বলে খাচ্ছ কয়টা? বলে 6টা রুটি খাচ্ছি, 6টা, তার বেশি খাই না। ডাক্তার বললেন সত্য কথা বলো, সত্য কথা বলো। সে বলল একেবারে 100% সত্য কথা বলছি, 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বলল সত্য কথা বলতে জিজ্ঞেস করছি তুমি রুটির সংখ্যা কমিয়েছ না আটার সংখ্যা কমিয়েছ? আটার সংখ্যা কমিয়েছ না রুটির সংখ্যা কমিয়েছ? তো মোটা মানুষটা বলছে স্যার আমি খেতাম তো 24টা রুটি, আপনার কথা শুনে রুটির সংখ্যা কমাতে 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 6টা রুটি খাই ঠিক, কিন্তু ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাজেশন কোথায় মেনেছিস? তোর শরীরের পরিবর্তন কি করে আসবে? ঠিক আমাদের অবস্থাও তাই হয়েছে। আজকে দেখা যায় নাদবি সাহেব, আজকে দেখা যায় সালফি সাহেব, আজকে দেখা যায় মাদানী সাহেব, আজকে দেখা যায় এমনি করে কাসেমি সাহেব। সাহেবের অভাব নাই, আলোচনার অভাব নাই, শোনার অভাব নাই, কিন্তু পরিবর্তন আসলোই না। যেমনকার তেমনই থেকে গেলাম। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাদেরা ছিল মূর্তি পূজারী, তারা ছিল সূর্য পূজারী, কেউ ছিল চন্দ্র পূজারী, কেউ ছিল পর্বত পূজারী, কেউ ছিল আর অন্য কিছু পূজারী। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখা যায় এক আল্লাহর দাওয়াত দিলেন, এমনি করে দেখা যায় ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। তারা এমন ভাবে দেখা যায় সেই কালমা পড়ে নেওয়ার পর, ইসলাম কবুল করে নেওয়ার পর, ঈমান আনার পর তাদের জীবনে যা কিছু অন্যায় করেছে পূর্বে সমস্ত সব কিছু তারা যেন তওবা করে ফিরে এসে কোরআনের আলোতে দেখা যায় যেন তাদের জীবনটায় সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক চেঞ্জ করে দিয়েছিলেন, পরিবর্তন করে দিয়েছিলেন। এখন দেখা যায় যখন পরিবর্তন করলো তারা, সব কিছু যেন দেখা যায় পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে দেখা যায় হযরতে ওমর, আবু বকর, উসমান গনি, হযরত আবু তালহা, হযরত আবু দারদা, হযরত এমনি করে বিলাল, হযরত আবু হুরায়রা, হযরত খালিদ বিন ওয়ালিদ, तमाम দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পরিবর্তন পরে বিশ্ব নবীজির হাদিস শোনার পরে পরিবর্তন আসলো। কিন্তু আমরা এত শুনি এত বলি, আমাদের পরিবর্তন আসলো না। পরিবর্তন আসলে ইনাম কি হবে, প্রাইজ কি হবে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ পাক বলছেন শোনো, তোমরা যদি কোরআনের আলো দিয়ে আমি আল্লাহর কথা শোনার পরে আমি আল্লাহমুখী হয়ে যাও, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি শোনার পরে তোমরা
তোমরা যদি নবীর যদি প্রেমিক হয়ে যাও, তার ইত্তেবা তার অনুসরণ অনুকরণ যদি করো, তাহলে শোনো কি করব আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকা ফাওজুল আযীম। আল্লাহ পাক তিনি বলছেন ইয়াগফিরু লাকুম, তোমাদের পূর্বেকার গুনাহগুলো তোমাদেরকে maaf করে দেব, ক্ষমা করে দেব। যুনুবুকুম, তোমাদের যে গুনাহ আছে, যুনুবকে মানে হচ্ছে গুনাহ, সেই গুনাহগুলিকে খণ্ডন করে দেব। আর কি করব? ওয়াইদখিলকুম, তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। আমার ভাইরা, আমার মায়েরা, আমার খালাজানেরা, আমার সোনার টুকরারা, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, যদি এই কোরআনের আলো দিয়ে আমাদের ঈমান যদি পাকাপোক্ত হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি, আমার আল্লাহ এত বড় দয়ালু, দয়াবান, ক্ষমাশীল, দয়াশীল, অনুগ্রহকারী, কৃপাকারী, রহমান বিন রহিম। বিশ্বাস করুন, আল্লাহ জালেম নন। বান্দাদের সঙ্গে জুলম করবেন, আমাদের সাথে কি জুলম করবেন? ও ভাই, জুলম করবেন। আমরা ভালো কাজ করলে বদলা দিবে কে? ভালো না খারাপ? ভালো কাজ করলাম, ভালো কর্ম করলাম, ভালো আমল করলাম, ভালো বদলা আল্লাহ পাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদলা দেব, সাজা দেব। আমি কারোর উপরে জুলম করব না, অন্যায় করব না। তোমরা যে যা করেছো তার বদলা দেব। রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে, মসজিদ উন্নতি কল্পে জালসা, আমি এখনো ওয়াজ শুরু করি নাই। একটা কথা বলবো, আপনারা কি কোরআনের প্রতি ঈমান রাখেন? পিছনে যারা বসে আছেন ও যুবকেরা, কোরআনের প্রতি ঈমান আছে তো? এক আল্লাহর প্রতি ঈমান আছে? আছে? হাত উঠে দেখেন তো কার কার ঈমান আছে। আমি আর তো ঈমান আছে, নইলে আমি তো মানে শেষ। হাত উঁচু করতে হবে। ভাই যুবক ছেলেরা, কি বলো, হাত উঁচু হবে না? কোরআনের প্রতি ঈমান নাই, হাত নিচু করেন। আচ্ছা, হাত যে উঁচু করলেন, আমার কথা শুনে, যদি কালকে কোনো মুফতি জিজ্ঞেস করে ওয়াজ শুনতে গেছিলা, তারপরে হাত কেন উঁচু করেছিল, সব বেদাতি কাজ করলে কেন, তাহলে জবাব কি দিবেন? পৃথিবীর কোন মুহাদ্দিসিন জিজ্ঞেস করলো না, কোন মুফতি জিজ্ঞেস করলো না, কোন উলামা জিজ্ঞেস করলেন না। স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, আল্লাহর প্রশ্নের উত্তরে হাত কথা বলবে না, বলবে না? এই বলবে না, বলবে না? আল-ইয়াওমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোন হাত দিয়ে কোন নারীর শরীরে হাত দিয়েছিলে? এমনি করে কোন পা দিয়ে চলে গিয়ে তুমি মদ পান করেছিলে, জুয়া তাসের মদ আড্ডায় গেছিলে? একটি একটি করে সব কথা এই হাত পাও আল্লাহকে বলে দেবে। এখন আপনারা হাত উঁচু করলেন, এটা কি করলেন? বিশ্ব নবীজি একদিন হাত উঁচু করলেন। হাদিস বয়ান করছি, ভালো করে শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শাহাদাতের আঙুল সোজা করে দিয়ে হাতটা উঁচু করলেন, সেই জায়গাটাকে আমার খুব দেখার ইচ্ছা হয়েছিল। আল্লাহ, সবকিছু বলি তোমার কথা, তোমার নবীর কথা, আর সেই আমলগুলো যদি আমি নাজমে আলম না করি, আমি নাজমে আলম যদি না করি, তাহলে আমার বলাটা বৃথা হয়ে যাচ্ছে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমি বলি অথচ আমল করি না। তো আল্লাহর কাছে আশা করেছিলাম, আল্লাহ একটু সেই জায়গায় নিয়ে চলো না। স্বামী স্ত্রী দুজনায় মিলে জিলহাজ মাসের আগে মাসটাতে গেলাম, জিলহাজ মাস সম্পূর্ণ থাকলাম, আলহামদুলিল্লাহ। গেলাম সেই জায়গায় যে জায়গায় নবীজি হাত উঁচু করেছিলেন, অসংখ্য সাহাবীদের সামনে হাত উঁচু করেছিলেন, সেই জায়গায় গেলাম। জায়গাটার নাম হচ্ছে আরাফা, আরাফার ময়দান, বিশাল ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি জায়গা, মনে হচ্ছে হাসরের ময়দান হয়ে গেছে। কত বুঝেন কি? গেলাম, যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাবালে রহমত, যে পাহাড়ের উপরে, তিনি দেখা যায়
খুতবা দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন, বক্তৃতা করেছিলেন, সেই পাহাড়টাতে চাপার ইচ্ছা করলেন। চাপলাম, উঠতে উঠতে গিয়ে আমার অর্ধাঙ্গিনী বলছেন, একটু কি মধ্যখানে বসলে কোনো হজের রুকন কি নষ্ট হবে? আমি বললাম, বসে পড়ো, একটু আবে জমজমের পানি পান করো, খেজুর খাও। এখন দেখা যায় খেলো, তারপরে আবার উঠলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন, খুতবা দিয়েছিলেন, সেই জায়গাতে এখন একটা মিনার কায়েম করা আছে। আরে মনের মধ্যে হলো এই জায়গা তো সেই জায়গা যে জায়গায় দোয়া কবুল হয়ে গিয়ে গুনাহ খাতা সব আল্লাহ মাফ করে দিয়েছেন। এ তো সেই জায়গায়, চোখ দিয়ে অনেক পানি ঝরল। কথা বলতেছিলাম কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছে, দ্বীনের দায়ী করে পাঠিয়েছেন, তোমাদের কাছে সেই ইসলাম, সেই এক আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছি না দিই নাই? সাহাবীরা সাক্ষী দিয়ে, আমি লম্বা চম্বা ঘটনা বয়ান করতে চাইছি না, যেহেতু আমার মাথার উপরে একটা বোঝ আছে, কথা বুঝেন কিনা। এখন দেখা যায় নবী, দেখা যায় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কাছে ইসলাম সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, আমরা সাক্ষী দিয়ে দিলাম। যেমনি সাহাবীরা সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত উঁচু করলেন আকাশের দিকে, আর আল্লাহকে বলেন, ইয়া রব্বি কারীম, ইয়া রব্বে কারীম, তুমি আমাকে যে দিন মানুষের কাছে পৌঁছাবার জন্য মাহফুজ করেছো, প্রেরণ করেছো, দায়িত্ব দিয়েছো, আমি তা যেন পৌঁছে দিয়েছি, তোমার বান্দা বান্দিরা যেন সেটা সাক্ষী দিয়ে দিল, আমার সাহাবায়ে কেরামেরা সাক্ষী দিয়ে দিল, আল্লাহ আপনিও সাক্ষী থাকুন। এমন সময় বিশ্ব নবীজি হাত নিচু করলেন, আয়াত নাজিল হয়ে গেল, আলিয়াউমা নাকুতু আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আমি তোমার প্রতি রাজি খুশি নিয়ামত সমস্ত সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই বক্তৃতা করছিলেন, সেই দিনটা ছিল, সেই সময়টা ছিল, সেই মোমেন্টটা ছিল, রাসূল যেন বলেছিলেন, হাসাতুল বিদা, হাসাতুল বিদা, হাসাতুল বিদা, হয় নবীজির শেষ জীবনের শেষ যাত্রা। কথা বলতেছিলাম, আপনারা হাত উঠেছেন কোরআনের পক্ষে, হতে পারে এটাই আপনাদের জীবনের শেষ নিঃশ্বাস। কে জানি বাড়ি যেতে পারবো কিনা, আগামীকাল উঠতে পারবো কিনা। যদি কোরআনের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা করি, তাহলে পরে সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। ফলে আমরা যখন কোরআনের প্রতি ঈমান রাখি, তাহলে সেই কোরআনের মধ্যে এসছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ইবাদতগাহ, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের সিজদার জায়গা। এই মসজিদ আপনারা বানাতে রাজি না অরাজি? একটু জোরে বলুন, বানাতে রাজি আছেন না অরাজি? মসজিদ ভাঙলো, মন্দির তৈরি করলো, সেই মন্দিরে একজন যেন দান পাঠালো, চাঁদা পাঠালো 10 কোটি টাকা, আর একজন পাঠালো 8 কোটি টাকা। এরা হচ্ছে সেই সমস্ত কমার্শিয়াল কুকুর যারা দাবি করে আমি এই খান, আমি সেই খান, কিন্তু দেখা যায় তারা সিনেমা জগতের মধ্যে লিপ্ত আছে, আর তারা অবৈধভাবে টাকাগুলি ইনকাম করে গভর্নমেন্টকে যেন সমর্থন করছে, মদত করছে। তারা এই টাকা যেন পড়ালো কোথায়? অযোধ্যার মাটিতে ওই মন্দির নির্মাণ করার সময় এরা এইভাবে টাকা দিয়েছে। এমনকি মুকেশ আম্বানি কত টাকা দিয়েছে, আমার কাছে সব হিসাবগুলো আছে, আমি হিসাব দিতে চাই না। কথাটা বলতেছিলাম, তারা যদি মসজিদ ভেঙে মন্দির বানাবার জন্য কোটি কোটি টাকা দান করতে পারে, আপনারা আমরা যারা মুসলিম, আল্লাহ পাক বলছেন এটা আমার ঘর। ফলে এই মসজিদের জন্য যদি আমরা খরচা করি, তাহলে আল্লাহ পাক বলছেন 8 কোটি টাকা না, 10 কোটি টাকা না, 25 কোটি টাকা নয়, গোটা পৃথিবীর সমস্ত নাজ নিয়ামতগুলো যদি বিক্রি করা হয়, তারপরেও সেই বেহেশতের একটা ইটেরও দাম হবে না। সেই জান্নাতে কি তোমরা যেতে চাও? আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, তোমরা কি সেই জান্নাতে যেতে চাও? তাহলে আমার মসজিদ বানাও, তাহলে আমার মসজিদ বানাও।
এই ওয়াজ যখন করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আলোচনা করতে করতে অনেক ওয়াজ লম্বা হয়ে যাবে, আমি সেই দিকে না গিয়ে বলতে চাই, মুসলমানের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, তিল তিল রক্ত, বিন্দু বিন্দু রক্ত, এক ফোঁটা রক্ত, এই রক্ত দেওয়া লাগবে না, রক্ত দেওয়া লাগবে না, রক্ত দেওয়া লাগবে না, বরং রক্ত ঘামানোর যে টাকা, রক্ত ঘামানোর যে পয়সা, এই টাকাগুলি আল্লাহর পথে যদি ব্যয়বিধান করেন, তাহলে আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে তোমরা তিজারত করলে, ব্যবসা করলে, আর এই ব্যবসায় তোমরা লাভবান হবে। ফলে আপনারা কে আছেন এখানে, আমি এই হাতটা দিয়ে কথা বলুন, একটু ভালো করে বুঝুন, এই হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত কেঁদে কেঁদে দোয়া করেছিলাম, আল্লাহ এই ঘরে নবীজি আসার পূর্বে, মক্কা ফতেহ হওয়ার পূর্বে 6 বছর হিজরত করার পরে, 6 বছর পর তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা সব সত্য হয়েছিল। আর যেন সূরাও নাজিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিন। আমি সেই সমস্ত ওয়াজ করব কখন, এত রাত্রে নিয়ে আসলে ওয়াজ করব কখন? তো যা কথাটা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন দেখা যায় তিনি সেই কাবাতে, সেটা হচ্ছে আল্লাহর ঘর, আর এটাও হচ্ছে আল্লাহর ঘর। ফলে তোমরা কি জান্নাত পেতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহ ডাক দিলেন, ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিল, নবীজির বক্তব্য শুনছিল, আর দেখা যায় সেই যুবক সাহাবী বললেন, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, আমি যাব কোথায়? নবীজির মুখ দিয়ে বাইরে, ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাব। খেজুর ছুঁড়ে ফেললো, খুরমা ছুঁড়ে ফেললো। টাকা নয় রে ভাই, পয়সা দিয়ে, টাকা দিয়ে সব শেষ করেছে, জীবনটাও দেওয়ার জন্য যুবক জিহাদের ময়দানে গেল আর শহীদ হয়ে গেল, রাসূলের কথা মোতাবেক বেহেশতে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের ঘর, তোমরা যদি বেহেশতে যেতে চাও তাহলে আল্লাহর ঘরে দান করো। আপনারা কি দান করতে রাজি আছেন? এমন একজন মানুষ আমার হাতে দিবেন, আমি মুসাফির মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়। আমার হাতে না দিলেও কমপক্ষে লিখিয়ে দিবেন। আমি কেন বললাম হাতটা, কেন বললাম হাতের কথা করোনা হিসাবে, সেদিকে যাচ্ছি না, উদাহরণ আমি মানে দলিল দেওয়ার জন্য যাচ্ছি না। আমার খুব ইচ্ছা ছিল, আল্লাহর কাছে কেঁদেছিলাম আর বলেছিলাম, এই আল্লাহ, এই আল্লাহ, মুলতাজাম, মুলতাজাম গিলাফ, সেই মুলতাজামের গেটে চোকাটে হাত দেওয়ার তুমি সুযোগটা করে দিও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, লক্ষ লক্ষ হাজিদের ভিড়ের মধ্যে দিয়েও আমার মতো মানুষটাকে আমরা স্বামী স্ত্রী কেমনে যে আল্লাহ ওই জায়গায় নিয়ে গেল, সেই জায়গায় হাত রাখলাম, আল্লাহর কাছে কেঁদে দোয়া করলাম, আল্লাহ তোমার বেহেশত ছাড়া, তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া, নবীর শাফাআত সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। হে আমার রব, তুমি আমার পূর্বেকার গুনাহ মাফ করে তোমার ওই বেহেশতে যাওয়ার তুমি তৌফিক দান করে দাও। এই হাত দুইখানি মুলতাজামের গেটের উপরে রেখে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আপনাদের জন্য দোয়া করেছিলাম। ফলে এমন একজন মহান ব্যক্তি, এমন একজন মহান ব্যক্তি, সম্মানিত মানুষ বেহেশতের হতে চান যদি, তাহলে সেই মানুষটা বলবেন, আল্লাহ আপনারও দেখি নাই, জান্নাত দেখি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। ফলে ওই নবীজির হাতের পানি পান করার জন্য আল্লাহ তোমার ঘরে আমি 10,000 টাকা দিচ্ছি। এরকম একজন মহান সম্মানিত ব্যক্তি আসবেন, যিনি বলবেন আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। বলেন, যদি একজন বলতেন যে আমি 10,000 টাকা দেব, এক্ষুনি না পারেন, আপনি ফসল আপনার কি আছে জানি না এই এলাকায়, আপনি যদি ব্যবসায়িক হন, তেজারাতকারী হন, ব্যবসায়িক হন, আপনি যদি ডাক্তার হন, মাস্টার হন, সার্ভিস হোল্ডার হন, কৃষক হন, চাষি হন ইত্যাদি। ফলে একটা মানুষ যদি বলতেন
আমি 10,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিচ্ছি। আল্লাহ তোমার ঘরে দিচ্ছি, অন্য কাউকে না। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে নবীজি বলেছেন মসজিদের মতো সত্য জায়গা, নিখুঁত জায়গা, নির্ভীরাল জায়গা আর কিছু নাই। মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহর সেই ঘর, সেই মসজিদ। ফলে এখানে 10,000 টাকা একজন, এটা কি 500 টাকা? ঠিক আছে 500 টাকা। 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই। আগামী গতকালকে যেখানে বক্তব্য রাখছিলাম তার আগারাত্রে যেখানে রাখছিলাম সেপ্টেম্বর ওয়াজ থেকে আমার বক্তব্য শুরু হয়েছে। সেপ্টেম্বর থেকে আমাকে কিছু সালভি সাহেবেরা জিজ্ঞেস করছিলেন যে নভেম্বরে ডেট পাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ এই বছর তো হবেই না। আউল ঢোকার তো দূরের কথা, ছুট ঢুকাবারও জায়গা নাই, ডায়েরির ভিতরে সমস্ত বুক হয়ে গেছে। আপনার একেবারে ত্রিপুরা থেকে নিয়ে কোচবিহার আসাম থেকে শুরু করে আপনাদের এলাকায়, তারপরে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, এমনি করে হুগলি, এমনি করে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলা, কলকাতা, সারা জায়গায় দাওয়াত নেওয়া আছে। ফলে কথাটা বলতেছিলাম যে একটা মহান ব্যক্তি যদি 10,000 টাকা দিতেন, আপনাদের জন্য খাস দোয়া করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার ওয়াক্ত আছে, সময় আছে। সেই ওয়াক্তে, সেই সময়ে আমি আপনার জন্য, আপনার মায়ের জন্য, আপনার আব্বার জন্য, মৃত্যুদের জন্য, জীবিতদের জন্য দোয়া করতাম। যদি কেউ বলতেন যে 10,000 টাকা ইনশাআল্লাহ দেবেন, পারবেন? 10,000 টাকা এমন কিছু বেশি নয়, বলেন ভাই 10,000 টাকা বলেন একটা। আরে জি হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, আহসানাল জাযা। নবীজিকে যখন দান চাইলেন আর নবীকে যখন দান দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া দিয়েছিলেন। দোয়াটা কি? আমি মুসাফির মানুষ দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ। কি নাম আপনার? আবরুল হুদা, কামরুল হুদা। কি সুন্দর না! আরে আমার সোনার টুকরা, কোরআনকে যত সুন্দর করে শুনবেন আর যত সুন্দর করে বুঝবেন, দেখবেন আপনার ইমানে ধাক্কা মেরেছে। হায়, জীবনটা কি শেষ করে দিলাম। এই দুনিয়ার জীবনটা তো শেষ হবে, কিন্তু জান্নাতে সেই ইয়াউমাল কিয়ামতে সেই জীবন তো শেষ হবে না। ইনি বুঝেছেন বলে বললেন আমি 10,000 টাকা দিলাম। কেউ তাকে বলে নাই। নবীজি বলেছেন যার দান আল্লাহ কবুল করেন, আল্লাহ তার মনের মধ্যে ইলহাম করেন, দে বান্দা দে 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 দে, দিয়ে দেয়, কামিয়াব হয়ে যায়। যার দান আল্লাহ কবুল করেন না, তার মনের মধ্যে ইলহাম হয় না। যেমন মুজিবুর রহমান, এক লাইনে যতটা টাইলস লাগবে মসজিদের, আপনাদের তো মসজিদ অনেক বড় ভাই, অনেক বড় মসজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটা মক্কার মসজিদে, আরবের একটা মসজিদে গেলাম। আপনার মসজিদে নববিয়া ছাড়া এবং কাবা ছাড়া একটা মসজিদে গেলাম। মসজিদটার নাম হচ্ছে আল রাজি। আমি আল রাজির যদি তারিখ যদি বয়ান করি, আপনাদের এলাকায় মতিউর রহমান আল মাদানী নামে আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ক্লাস ফ্রেন্ড আব্দুল হামিদ আল মাদানী, আমার ক্লাস ফ্রেন্ড আলহামদুলিল্লাহ আব্দুল হাশিম আল মাদানী, আলহামদুলিল্লাহ আমার ক্লাস ফ্রেন্ড এমনি করে দেখা যায় আব্দুল হাশিম আল মাদানী, এরা অনেক সব আমার সাথী আছে। তো যাক, আমি সেই মসজিদের যদি তারিখ আপনাদের সামনে শোনাই, আমার মনে হয় ওই তারিখ আপনাদের সামনে কোন মুকাররির বয়ান এখন পর্যন্ত করেন নাই, আর আমি করতেও চাইছি না, যেহেতু সময় নষ্ট হয়ে যাবে। তো আল রাজি মসজিদে আপনারা তো 10,000 টাকা দিচ্ছেন, কিন্তু সেই জায়গায় দেখলাম গোটা পিলার, যত পিলার আছে, বিশাল বড় বড় পিলার, একটা পিলারকে এমনি করে ধরতে 4টা মানুষ লাগবে, এত মোটা। তো নিচু দিকে সব সোনার চাদর দিয়ে পিলার গুলো মোড়া আছে। কত বড় দানকারী মানুষ সেখানে আছে। আমি সে তারিখ বলে আপনাদেরকে অন্য কিছু বলতে চাইছি না। তো আমার ভাই 10,000 টাকা দিয়েছেন কামরুল হুদা, আর আমার মুখিয়া আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমিন। আমি দোয়া কি দিতে চেয়েছি মনে আছে আপনাদের?
নবীজির কাছে কেউ কখনো যদি হাদিয়া দিতেন, কিছু যদি এমনি করে নবীর কাছে পাঠাতেন, আল্লাহ নবী যেন দোয়া দিতেন। সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন, নবীজি নাই জান্নাতের মধ্যে যেন শুয়ে আছেন। বলে নবীজি কি জান্নাতের মধ্যে আছেন? বলেছি হ্যাঁ। আল্লাহর হাবিব বলেছেন, আমার মিহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মিহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। চোখ দিয়ে শুধু দেখলাম না, বেহেশতের মধ্যে আল্লাহ ঢোকালেন, সেই জায়গায় দূরে কাজ নামাজটা আল্লাহ পড়ালেন। কথা বলতেছিলাম চেয়ারম্যান তো ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রিয়াজউদ্দিন ভাই, তিনি বলছেন আমি 20,000 টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ পড়লেন না? আরে ভাই, টাকা দিতে না পারলেও প্রশংসা করতে হয়, বলুন আলহামদুলিল্লাহ, আরো ধরুন আলহামদুলিল্লাহ। এই মসজিদে নামাজ শুরু হবে কি দিয়ে? নামাজ শুরু করবেন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় পেলে আর কখনো যদি এলাকায় আল্লাহ পাক নিয়ে আসে, তাহলে আমি তার তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে জীবিত রাখেন আর নিয়ে আসেন, তো আজকে নয়। কথাটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, দেখুন বখিয়া ভাই দিয়েছেন 15,000, আর রিয়াজুল ইসলাম ভাই দিয়েছেন 20,000, আর এমনি করে কামরুল হোদা ভাই দিয়েছেন 10,000। এই কলম হলো কয়টা? কয়টা কলম হলো? দানকারীদের কলম কয়টা? 3টা। আর মুজিবুর রহমান দিয়েছেন, মুজিবুর রহমান তো 3টা হলো। আপনারা সত্য কথা বলেন যে জোহরের নামাজ কি 3 রাকাত ফরজ নামাজ? জি, 4টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন, ইসলামের স্তম্ভ কি 4টা? কথা বলে না? ইসলামের স্তম্ভ কয়টা? 5টি। আর এমনি করে নামাজের ওয়াক্ত কয়টা? 4টা। তাহলে আমরা 4টা হলেন, আর একজন দেন যে বিজোর হয়ে যায়, আর একজন দেন 10,000 হয়, 15,000 হয়, 20,000 হয়, আপনাদের সাধ্য মোতাবেক আপনারা আর একজন মহান ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিয়ত করলেন। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়তের বাব বেঁধে দিয়েছেন, যদি নিয়তটা ভালো হয়, নিয়তের উপরে যেন দারোমাদার করে থাকে, ফলে যেন 5 নম্বরে জি আমার ভাই কি নাম, ওনার নামটা বলেন, মোহাম্মদ ইউনুস। আল্লাহ আল্লাহ, কি নাম ইউনুস! সেই ইউনুস এখন এত সুন্দর নাম, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু। সুফিয়ান ভাই 2000 দিলেন, মনে হয় দুর্বল মানুষ, দুর্বল মানুষ, ভালো সবল নয়। ও এখানে নাই তো কি বলবো? ঠিকই বলছেন, আমার শোনা টোনা ঠিক বলছেন, এখানে নাই তো কি বলবো। সবল বটে, একটু পারে দিতে, জানি না উনি কোথায় আছেন। তো ইউনুস ভাই যেন 10,000 দিলেন, হলো কয়টা? এই হিসাব রাখেন না আপনারা? হিসাব বুঝেন না? বুঝেন না? হিসাবের ওয়াজ আজকে করবো না, কত যে ওয়াজ আছে। তো 5টা হলো, এখন 5 জন হয়ে গেল, এমনি করে 10, 15, 20 করে 5 জন হয়েছে। 6 নম্বরে একটা মানুষ দেন, 3,000 টাকা দেন, 3,000 না 5,000 দেন, দেন। 6 নম্বরে একটা লোক দেন, একটা মানুষ দেন, খাস বান্দা, খাস বান্দা। বিশ্বাস করুন, আপনি 5,000 টাকা দিবেন 6 নম্বরে, কসম ওই আল্লাহ, আপনাকে আল্লাহ কি বলবেন, আপনাকে কি বলবেন জান্নাতে যখন যাবেন? 3টা কথা আল্লাহ আপনাকে বলবেন, 3টা কথা। জি হ্যাঁ বলেন। এই গ্রামের মোড়ল সাহেবের ছেলে নজরুল। হ্যাঁ নজরুল ভাই, মা বাবার নামে আছে। আল্লাহ, একরাম মোড়ল সাহেবের ছেলে নজরুল ইসলাম ভাই, তিনি দিচ্ছেন আব্বার মায়ের নামে 5,000 টাকা। জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার জোরে বলা যায় না, বলি লিল্লাহি তাকবীর। হায় হায় হায়, আমাদের আওয়াজ সব কমে যাচ্ছে আস্তে আস্তে, কথা বুঝেন কি রে? আল্লাহু আকবার। যখন আরফার ময়দানে যাচ্ছি, হায় রে চিৎকার, হায় রে কান্না, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানুষ কান্না করছে, আমাদের তো কান্না আসেই না, অথচ আল্লাহু আকবার, আল্লাহ যে মহান এই কথাটা বলতে ইচ্ছা করে না। একটু জোরে বলুন তো, লিল্লাহি তাকবীর, শান ইসলাম জিন্দাবাদ বলুন, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ভাইরা শোনা টুকরা, কোরআনের আলো যদি নিভিয়ে যায় সব অন্ধকার আর অন্ধকার। আমি সেই বুখারী হাদিস বলতে চাই না, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, তার মানে এমনি করে কোরআন হাদিস উঠিয়ে নেওয়া হবে না। এই ইলমিয়াত যারাকে দেওয়া হয়েছে সে সমস্ত ওলামাদেরকে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নেবেন। কথাটা বলতেছিলাম যে নজরুল ইসলাম ভাই দিয়েছেন 5,000 টাকা। কয়টা নম্বর হলো এটা? 6। আচ্ছা আপনারা বলুন, জাহান্নাম কি 6টা? এই জাহান্নাম কয়টা? কথাই বলে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআন বিফাকা। হায় 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 হায়। এখন মানুষগুলি শুনে না, মানে না। আল্লাহ পাক বলছেন নবীজি এখন তো এই কথাগুলো শুনে না, মানে না, এরা মানার ইচ্ছাও করে না। ফলে নবীজি এই মানুষগুলিকে দেখবে কিয়ামতের মাঠে, এরা মাথা নত করে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। জি, মুসা মিম্বার একটা খিড়কি 4,000 টাকা। আল্লাহ, মুসা মিম্বার 4,000 টাকার একটা খিড়কি। হ্যাঁ, খিড়কি একটা। আলহামদুলিল্লাহ। ওটা কি 4,000 টাকা? 4,000 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে পরে এটা কিন্তু হয়ে গেল কত? 7 হলো। এবার কি আপনারা বলুন, যে জান্নাতে যাবেন আপনারা, যখন আল্লাহ 3টা কথা বলবেন, ওটা কি এখন 7টা? 8টা। তা 1 নম্বর একজন হয়ে যান, আল্লাহ আপনাকে বলবে আর ঢুকাইয়া দেবে। বলে এটা কেমন কথা বলছেন আপনি বানিয়ে বানিয়ে? ওয়াল্লাহি একবারে বানানো কথা নয়, দলিল দিয়েই বলবো ইনশাআল্লাহ। আপনি 8 নম্বর একজন বলুন, 5,000 বলুন, 3,000 বলুন, 4,000 বলুন, আর একজন বলুন 8,000। 8 নম্বরে বলেন, আমি দলিলটা সঙ্গে সঙ্গে দেবো একদম। কে বলবেন? বলেন কে বলবেন? কে দিবেন বলেন? 8 নম্বরে একজন মানুষ, কোন মা দেন, কোন বোন দেন, কোন ভাই দেন, কোথায় দিচ্ছেন? আল্লাহর ঘর মসজিদ বানাবার জন্য দিচ্ছেন। যে মসজিদে দেখা যায় ফেরেশতারাও আসেন, ফেরেশতারা আসেন। শুধু আপনারা মসজিদে যান না, আল্লাহর কসমকে বলছি ফেরেশতারাও যায়। ওই যে হাদিসটা আছে না, নবী বললেন, কে বলেছো নামাজ চলা অবস্থায় রব্বানা ওয়া লাকাল হামদ যখন বলছিলে, 33 জন ফেরেশতা এসে যেন দেখা যায় কম্পিটিশন। পারভেজ আলম ফগুয়াপাড়া 10,000। আল্লাহ, পারভেজ আলম 10,000 টাকার একটা খিড়কি দিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো বলুন আলহামদুলিল্লাহ। এটা কয় নম্বরে হলো? কয় নম্বরে হলো? 8। এখন দলিলটা দিয়ে দিই, তারপরে 9 আর 10 এই 2 জন মানুষ রেডি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলুহা উদখুলুহা। ওই যে 10,000 দিয়েছো, খিড়কি তৈরি করেছো, 20,000 দিয়েছো, 15,000 দিয়েছো, ইত্যাদি ইত্যাদি করেছো। আল্লাহ পাক এবার ওরাকে বলছে উদখুলুহা উদখুলুহা বিসালামিন আমিন। জি, লেখা দেন 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় আল্লাহ পাক বললেন উদখুলুহা, প্রবেশ করো। আর এখানে আছে শান্তি আর শান্তি, আরাম আর আরাম, আমিন। আর আছে নিরাপত্তা আর নিরাপত্তা, আর মারামারি নাই, কাটাকাটি নাই, আর যেন ক্যান্সার হবে না, আর কিডনি নষ্ট হবে না, আর দেখা যায় হার্ট যেন নষ্ট হবে না। আল্লাহ পাক বলছেন অমর কাল ধরে এবার এখানে থেকে যাও। ওই যে বললাম 3টা কথা আল্লাহ বলবেন, আপনাদেরকে দলিল দিয়ে বুঝিয়ে দিলাম যে আল্লাহ পাক বলবেন তোমরা এই ভালো কাজ করেছিলে বলে আজকে প্রবেশ করো উদখুলুহা বিসালামিন আমিন। এবার দুয়াটা এখন দিতেছে, যে দুয়াটা নবী যেটা দিয়েছেন ওই দুয়া এখনো কাউকে দেই নাই, ইনশাআল্লাহ দেব। ওয়াদা খেলাপ করব না, ওয়াদা খেলাপকারীর নাম হচ্ছে মুনাফিক। এটা হচ্ছে মুনাফিক, মুনাফিকি করব না ইনশাআল্লাহ। দুয়াটা দিব তারপরে নামবো। বলছিলাম যে 9 আর 10 আর 2 জন মানুষ, আল্লাহর কোন খাস বান্দা। বলেন 1,000 দিয়েছেন একজন। এমন একটা দান করুন যাতে করে আপনি ফেরেশতাদের সামনে সম্মানিত হয়ে
আল্লাহ পাকের কাছে যাতে করে সেই নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা রাখেন। সম্মানিত কিভাবে বলেন? ওই যে হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তাকে সম্মান, এত সম্মান পেল, এত সম্মান পেল, আল্লাহ বলল সিজদায় পড়ে যাও, ও ফেরেশতারা সিজদায় পড়ে যাও। কি সম্মান, কি সম্মান! আপনি সেই সম্মানের পাত্র হতে যদি চান তাহলে আপনি বলুন ইনশাআল্লাহ। বলেন 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 বলেন। আর এমনি করে এই 9 জন হয়েছে, 10 জন, লাস্টে আর একটা মানুষ বলুন, 10 নম্বরে বলুন আলহামদুলিল্লাহ। দোয়াটা দেব, খুব তাড়াতাড়ি করছি। জি ভাই, মোসাফা করতে হবে। ও ভাইজান, আল্লাহ, কত? 10, 50? না 25? হাজী আব্দুল গফুর। ইন্নাল্লাহ গফুরুর রহিম। আব্বার নাম হচ্ছে আব্দুল গফুর। তিনি কত দিচ্ছেন? 25 দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এত সুন্দর মানুষকে বানিয়েছে বলুন তো? দেখেন হাসছে না? নবীজি বলেছেন হাসি মুখে কথা বললে সেটা সাদকাতে পরিণত হয়ে যায়। একটাও দলিলের বাইরে কথা নয়, বিশ্বাস করুন। হাসছে, কি সুন্দর হাসি! আল্লাহ পাক হাসির কথা নবীজি বললেন, কান্নার কথা নবীজি বললেন, রাগের কথা বললেন, হিংসার কথা বললেন, সব বলেছেন। তো আমার ভাইজান যেন বলছেন 25,000। আপনারা সত্য কথা বলার জন্য প্রস্তুত আছেন? বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন কোরআন 25 পারা না 30 পারা? 30 পারা। জোরে বলতে হবে 30 পারা। তাহলে 30,000 টাকাই দিতে হবে। কত বুঝেন না? পা দিয়ে শুরু হয়ে গেল কোরআন, পা দিয়ে শুরু হয়ে গেল সিম।